সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে, আসমান থেকে ওহী নাজিল করে দিলেন নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে। কি নাজিল করলেন? ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে সুলাইমান আলাইহিস সালামকে বলে দেয়, নবী সুলাইমান, আপনি সমুদ্রের তীরে যান, সমুদ্রের তীরে যায় দেখবেন অলৌকিক ঘটনা রয়েছে। কি রয়েছে? সমুদ্রের তীরে অলৌকিক ঘটনা আছে। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করে জানিয়ে দেয়, নবী সুলাইমান যান যান নবী, সমুদ্রের তীরে যান, যায় দেখবেন ওখানে অলৌকিক ঘটনা আছে। সুবহানাল্লাহ জোরে বলি। তখন সুলাইমান আলাইহিস সালাম তো একা যায় নাই, জিন পরি নিয়ে সব নিয়ে গেছে। বুঝেন নাই? জিন পরি দেও সব নিয়ে গেছে, একসাথে নিয়ে গেছে। চলো চলো, আল্লাহ পাক আরশ থেকে জানাই দিছে, ওহির মাধ্যমে আমারে জানাই দিছে। ওহি তো নবীদের উপরে নাজিল হবে, আর কার উপরে ওহি নাজিল হবে না? আমার নবীর উপরে সর্বশেষ ওহি নাজিল হয়েছে, আর কার উপরে ওহি নাজিল হবে? নবীও আসবে না, ওহিও নাজিল হবে। ওহি নাজিল করে সুলাইমানকে যখন জানিয়ে দিল, নবী সুলাইমান যখন সমুদ্রের তীরে গেলেন, তীরে যায় চতুর্দিক থেকে ঘুরতেছেন, কিছুই দেখতেছেন না। জিন নিয়ে গেছেন, ইনসান নিয়ে গেছেন, জিনও গেছে, ইনসান পরি সব গেছে। বুঝেন নাই? জিন পরি ইনসান সব গেছে, সব সুলাইমান আলাইহিস সালামের সাথে গিয়েছে। মনোযোগ সহকারে শুনবেন, কিন্তু এদিক ওদিক তাকালে স্লিপ খেয়ে গেলেন কিন্তু ঘটনার কথা বলে দেবেন। গুরুত্বপূর্ণ একটা কথা, কেমন আবেদ, কেমন ইবাদত, আর কেমন ভাবে মানছে আল্লাহকে, আর পিতামাতার কথা কেমন ভাবে মেনেছেন ওই যুবক। এক যুবকের ঘটনা বলতেছে, সুলাইমান আলাইহিস সালামের জামানায় যুবকের ঘটনা হয়েছে। যখন সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের তীরে গিয়ে কিছুই দেখতে পেলেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন, পাঠানোর পরে কিছুই সুলাইমান আলাইহিস সালাম দেখলেন না, তখন সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যকে ডাক দিলেন, এদিকে আসো। কি করো? এদিকে আসো। সমুদ্রের চতুর্দিক থেকে ঘুরলাম, কিছুই দেখলাম না, কিন্তু আল্লাহ তো আরশ থেকে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছে অলৌকিক ঘটনা, কই কোনো ঘটনা তো দেখতেছে না। যাও যাও, দৈত্যকে ডাক দেওয়া বলে, যাও যাও ওই সমুদ্রের তলদেশে যায় দেখো কোনো অলৌকিক ঘটনা আছে কিনা। সুবহানাল্লাহ বলি। তখন দৈত্যকে ডাকার পরে দৈত্য যখন সমুদ্রের দিকে ডুব দিলেন, ডুব দিয়া তখন তলদেশের দিকে যাচ্ছে। তলদেশের দিকে যেতে 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 বহু দূর গিয়েছে, কিন্তু সমুদ্রের তলা খুঁজে পাচ্ছে না। সমুদ্রের তলা কি করছে না? খুঁজে পাচ্ছে না। তখন তিনি রিটার্ন আবার ফিরে আসলো। রিটার্ন কি করলো? আবার ফিরে আসলো। আসার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, নবী সুলাইমান, নবী গো, সমুদ্রের তলদেশে যেতে বলেছেন, যেতে 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 তলা খুঁজে পেলাম না। তখন বললেন, তুমি আউট, তোমার দ্বারা চলবে না, আউট, দূরে থাকো। সুলাইমান আলাইহিস সালাম আর একজন শক্তিশালী দৈত্যকে ডাক দিলেন, যাও তুমি সমুদ্রের তলদেশে যায় দেখো। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানিয়ে দিলেন অলৌকিক ঘটনা। আসলে কি ঘটনা আমার একটু জানা দরকার। যাও যাও, যেটা আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন এটা তার মিথ্যা হতে নবীর মাধ্যমে যেটা হয় এটা মিথ্যা হয়। কথা বলেন। নবীরা সত্যবাদী, নবীদের কথা সত্য, নবীরা নিষ্পাপ। নবীরা কি? এদের কোনো গুণা নাই। যদি কোনো ব্যক্তি বলে নবীদের গুণা আছে, তাহলে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। নবীরা নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। কোনো তাদের শরীরে কোনো স্পট নাই, তাদের শরীরে কোনো স্পট নাই, তাদের ঈমানে স্পট নাই, আমলে স্পট নাই, অর্থাৎ তারা নিষ্পাপ। ঠিক না বেটি? বন্ধুরা ভাইরা আমার, দ্বিতীয় দৈত্য যখন সমুদ্রের তলদেশে যাচ্ছেন, যেতে 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 কিতাব সাক্ষী দেয় সমুদ্রের যে প্রথম দৈত্যের থেকে দ্বিগুণ গিয়েছে, ডবল গিয়েছে। ডবল দ্বিগুণ যাওয়ার পরে তিনিও সমুদ্রের তলা খুঁজে পাচ্ছে না। সমুদ্রের তলা খুঁজে পাচ্ছে না। তখন ডাইনে তাকাইলো, বামে তাকাইলো, সামনে তাকাইলো, পিছনে তাকালো। তাকে ডাইনে ভাবে সামনে পিছনে কিছুই পাচ্ছে না।
না পাওয়ার পরে তখন বন্ধুরা আমার ভাইয়েরা আমার খেয়াল করেন, জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই জিকির করি লা ইলাহা। জিকির করলে কলব পরিষ্কার হয়, সকলে দিল থেকে জিকির করি লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, দ্বিতীয় দৈত্য যখন সমুদ্রের তলদেশে প্রথম দৈত্যর থেকে দ্বিগুণ গিয়েছে, তারপর তলা খুঁজে পাচ্ছে না, মনে আছে না? ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো জায়গায় কিছু দেখতেছে না, কোনো জায়গায় কিছু দেখছে না। ফ্যানটা অফ করে দেন। কোনো জায়গায় কিছু দেখছে না। যখন কোন জায়গায় কিছু দেখছে না, ডাইনে বামে সামনে পিছনে তাকায় কিছু দেখছে না, দ্বিতীয় দৈত্য আবার রিটার্ন ফিরে আসলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। কার কাছে? সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলে, নবী গো, নবী সুলাইমান, যাওয়ার পর আমি কিছুই খুঁজে পেলাম না, প্রথম দৈত্যর থেকে দ্বিগুণ গিয়েছে, তারপরও খুঁজে কিছু পেলাম না। সুলাইমান আলাইহিস সালাম বলে, তোমাকে চলবে না, তুমি দূরে থাকো। তখন শক্তিশালী আর একজনকে ডাক দিলেন, সব চাইতে বেশি শক্তিশালী, ডাক দেওয়ার পরে বললেন, যাও যাও, তুমি সমুদ্রের তলদেশে যাও, যেয়ে দেখো আমার আল্লাহ তাআলা কি অলৌকিক ঘটনা রেখেছে। সমুদ্রের তীরে তো পাইলাম না অলৌকিক ঘটনা, সমুদ্রের তলদেশে অবশ্যই আছে। যখন তৃতীয় নাম্বার শক্তিশালী দৈত্যকে পাঠানো হলো, তখন তিনি সমুদ্রের তলদেশে যেতে 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 একেবারে তলায় চলে গেছে, বলি সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশে দিয়ে দেখে সুন্দর একটা গম্বুজ। কি দেখা যায়? একটা গম্বুজ। গম্বুজের 4টা দরওয়াজা। কয়টা দরওয়াজা? কয়টা বললাম? 5টা বলি নাই, কিতাবে যেটা বলেছেন কিতাব সাক্ষীরা 4টা দরওয়াজা। 4টা দরজার ভিতরে একটা ইয়াকুত দিয়া বাঁধাই করা, মণিমুক্তা দিয়া বাঁধাই করা, এমন ভাবে 4টা দরজা বাঁধাই করা। আর একটা দরজা হলো সবুজ পাথর দিয়া বাঁধাই করা, এমন ভাবে 4টা দরওয়াজা। যখন দেখলেন তখন ওই দৈত্য ওদিকে না ভিতরে না দেখিয়া ওই গম্বুজটা উপরের দিকে উঠায় নিয়ে আসলেন, বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানায় কিন্তু ঘটনা ঘটেছে। এটাকে মিথ্যা কথা, মিথ্যা বলা যাবে, মানট বলা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। বহুত আবেদের ঘটনা, এটা শেষ করলে বুঝতে পারবেন ঘটনা কোথা থেকে ঘটেছে এবং ওই গম্বুজের ভিতরে কে আছে, কোন আবেদকারী গম্বুজের ভিতরে আছে। বন্ধুরা ভাইরা আমার, দোস্তরা খেয়াল করেন, বন্ধু যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই গম্বুজটা নিয়ে আসলেন, আনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজটাকে কি করলেন? দেখতে গেলেন। যাইয়া গম্বুজের চতুর্দিক থেকে সুলাইমান আলাইহিস সালাম ঘুরতেছে আর দেখতেছে গম্বুজের চতুর্দিক থেকে 4টা দরওয়াজা দেখা যায়। কয়টা দরওয়াজা? 4টি দরওয়াজা দেখা যায়। এই 4টা দরওয়াজা সুলাইমান আলাইহিস সালাম দেখলেন। 4টা দরওয়াজা, 4 কালারের, 4 রকমের 4টা দরওয়াজা। সর্বশেষ যে দরজার এক পাশে দেখলেন, দেখলেন শেষের দরজাটা দেখলেন সবুজ পাথর দ্বারা বাধাই করা সুন্দর এক দরওয়াজা দেখা যায়।
রেশমি দিয়া এরকম ভাবে সুন্দর করে ইয়াকুত দিয়ে বাধাই করা, এরকম ভাবে 4টা দরজা যখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, তখন একটি দরজা দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রবেশ করলেন। বলে সুবহানাল্লাহ। চারটা দরজার ভিতরে এক দরজা দিয়া সুলাইমান আলাইহিস সালাম প্রবেশ করলেন। কি করলেন? প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন এক যুবক, এক আবেদকারী সেই ওই গম্বুজের ভিতরে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ বলি। নামাজ পড়তেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। ওই আবেদ ব্যক্তি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে। সুলাইমান আলাইহিস সালাম পিছনে দাঁড়ায় কোনো কথা বললেন না। কি করলেন না? কোনো কথা বললেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম দেখলেন নামাজ শেষ করার পরে যখন সুলাইমান আলাইহিস সালাম, তোমরা কথা বলো কেন? বারবার নিষেধ করতেছে, কথা বলো কেন তোমরা? সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই আবেদকারী ইবাদত শেষ করার পরে ডাইনে বামে সালাম ফিরালেন। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই আবেদকারী ব্যক্তিকে ডেকে বললেন, এদিকে আসো। আসার পরে যখন ওই আবেদকারীকে বললেন, তুমি কিভাবে এখানে আসলে? আর কতদিন যাবত এখানে ইবাদত করতেছো? আর কিভাবে বা এখানে তুমি আসলে? এখানে আসার কারণ কি? তখন ওই আবেদকারী ব্যক্তি, ওই ইবাদতরত ব্যক্তি ডেকে বলেন, আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন তাহলে তো বলা লাগবে আমি কি জন্য এখানে এসেছি। আমি এসেছি, আমার মা ছিল, বাবা ছিল অর্ধলঙ্গ, অর্ধেক ছিল না, আর মা ছিল অন্ধ। মা আর বাবা দুজনের খেদমত করেছি 70 বছর। কত বছর? 70 দিন না, কিন্তু 70 বছর। 70 বছর পর্যন্ত আমি আমার মা আর বাবার সেবা করেছি, খেদমত করেছি। কিছুদিন পরে সেবা করতে করতে আমার বাবা অসুস্থ, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন আমার বাবা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ, মৃত্যুর আগে দোয়া করেছে, আল্লাহ আমার এই সন্তান আমার যেমনি ভাবে খেদমত করতেছে, আমার সন্তানের হায়াত তুমি বাড়াইয়া দিও এবং আমার সন্তানের ইবাদতের ভিতরে তুমি মজা দিয়া দিও। সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন আমার বাবা মারা গেলেন, তার কিছুদিন পরে আমার মা অন্ধ। আমার মারও আমি 70 বছর পর্যন্ত আমার মার সেবা করেছি, খেদমত করেছি। আমার মার সেবা খেদমত করেছি রে। তখন আমার মাও আমার জন্য দোয়া করেছে, এ আল্লাহ রব্বি করিম, আরশের মালিক, আমার সন্তানকে এমন জায়গা থেকে ইবাদত করার শক্তি দিয়ে দিও, এমন জায়গা থেকে ইবাদত করায়ও যেখানে শয়তান যেন ওয়াসওয়াসা না দিতে পারে। সমুদ্রের তলদেশে যায় শয়তান ওয়াসওয়াসা দিবে, দেখা না? সমুদ্রের তলদেশে তখন ওই দোয়া, মার দোয়াও আল্লাহ কবুল করেছে, বাবার দোয়াও আল্লাহ কবুল করেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ, আমি যখন মা বাবা মারা গেলেন, আমি এখন নিরুপায়, মনে ব্যথা, আমার মা নাই, বাবা নাই, আমি কার খেদমত করব? বাবার খেদমত করেছি, অর্ধলঙ্গ ছিল, মায়ের খেদমত করেছি, অন্ধ ছিল, মা নাই, বাবা নাই, এখন আমি মা বলে কাকে ডাক দিব? আহারে, যার মা দুনিয়া আছে, জান্নাত দুনিয়ার ভিতরে আছে, যার বাবা আছে দুনিয়া জান্নাত আছে রে, মা নাই, বাবা নাই। তখন ওই আবেদকারী ইবাদতকারী ব্যক্তি বলতেছেন নবী সুলাইমান আলাইহিস সালামকে, যখন আমি নিরুপায় হয়ে মনে ব্যথা নিয়ে সমুদ্রের দিকে আসতেছিলাম, সমুদ্রের চতুর্দিক থেকে তীর দিয়ে ঘুরতেছিলাম, এমত অবস্থায় সমুদ্রের তীরে এই গম্বুজটা ছিল, সমুদ্রের পারে গম্বুজটা ছিল। আমি যখন গম্বুজটার ভিতরে দেখার জন্য যখন গম্বুজের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে যখন আমি গম্বুজের ভিতরে প্রবেশ করলাম, এমনিতেই গম্বুজটা উঁচা হইয়া ওই সমুদ্রের ভিতরে যাইয়া তলদেশে চলে গেল। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি যখন তলদেশে চলে গেলাম,
ওই তলদেশে যখন গেল তখন ওই তলদেশে বসেই আমি ইবাদত করতেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই আবেদকারীকে ডেকে বলে, ঠিক আছে তুমি তলদেশে গেছো, তাই তুমি তলদেশে কি খাইলাও, কেমনে খাইলা, খাওন কোথা থেকে পাইলাও, তোমার কি ক্ষুধা লাগে নাই, তোমার কি ক্ষুধা লাগে নাই, তুমি কেমনে খাইলাও? তখন ওই আবেদকারী ব্যক্তি ডেকে বলে, নবী সুলাইমান, নবী গো নবী, আমার কাছে আমার আল্লাহ জান্নাতি পাখি পাঠাই দিত, জান্নাতি ফল পাঠাই দিত, জান্নাতি খাবার পাঠাই দিত। পাখি ছোটে করিয়া জান্নাতের খাবার নিয়া ওই সমুদ্রের তলদেশে যাইয়া আমাকে খাবার পৌঁছে দিয়ে আসতো। সুবহানাল্লাহ। খাবার কি করতো? পৌঁছে দিয়ে আসতো। আরে বন্ধু ভাইরা আমার, কেমন জান্নাতি পাখি আর কেমন জান্নাতি খাবার খেয়েছে। ওই সমুদ্রের তলদেশে যাইয়া ওই জান্নাতি পাখি জান্নাতি খাবার নিয়া ওই আবেদকারী ব্যক্তির ওই সমুদ্রের তলদেশে গম্বুজের ভিতরে পৌঁছাইয়া দিয়ে আসতে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমি ইবাদত করতেছি আর জান্নাতি খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলি। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে সবে জানলাম, সবে জানলাম, সবে মানলাম, তাহলে তুমি তো আসলাম, এখন তুমি কি আমাদের সাথে থাকতে পারবে না? না যাওয়া লাগবে না, থেকে যাও। কি করো? থেকে যাও। তুমি কি করো? আমাদের সাথে থেকে যাও। তখন আবেদকারী বলে, না না, আমার সে আগের জায়গায় যাওয়া লাগবে, কারণ ওই জায়গায় যে মজা আর জান্নাতের খাবার আমি দুনিয়ায় পাবো না। আমার আল্লাহ তাআলা যেই জায়গায় আমাকে মহাব্বত ভালোবেসে আমাকে যেই জায়গায় প্রেরণ করেছেন, পাঠিয়েছে, ওই জায়গায় মজা পায়, আর ওই জায়গায় জান্নাতি খাবার পায়, আর ওই জায়গায় ইবাদত করে মজা পায়। এই জন্য আমাকে আবার ওই জায়গায় ফিরে দিয়ে আসে। তখন আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম ওই শক্তিশালী দৈত্যকে ডাক দেয়া বললেন, যাও যাও, ওই আবেদকারী ব্যক্তিকে আবার সেই সমুদ্রের তলদেশে রেখে আসো। সুবহানাল্লাহ। জোরে দেখেন, আল্লাহ পাক পারে কি পারে না? পারে কি পারে না? পারার আগে পেছনে দোয়া লাগবে কি লাগবে না? দোয়া লাগবে কি লাগবে না? দোয়া লাগবে নেতা নেত্রীর, কথা কয় না? নেতা আর নেত্রীর দোয়া লাগবে না? মা বাবার দোয়া লাগবে, কথা কয় না? কা মা বাবার দোয়া লাগবে না? মা বাবার দোয়া লাগবে নি? গাছে ফল হয়েছে, নিজে না খেয়ে বাবাকে দিয়েছে, আছে না নাই? গাছে ফল হয়েছে, একটা পেঁপে হয়েছে, পাইকে গেছে, দেখতে সুন্দর দেখা যায়, সন্তানেরও মনে চায় খাইতে, স্ত্রীরও মনে চায় খাইতে, আর আত্মীয় স্বজনের মনে চায় খাইতে, কিন্তু স্ত্রীরা কি করলো, আকসে টুকরে করে বাবার দরবারে দিয়েছে, বাবারে খাওয়াইবে, এরা খাওয়াইবে, আছে না এমন মানুষ? দরবারে দিয়ে আসে, সন্তানের হক তার খেতে মনে চায়, এটা তারে খাওয়াই দাও, পরে তুমি দিতে পারো। এই জন্য অনেকে মনে করো প্রথম ফলটা যদি বাবার দরবারে দেই তাহলে এই গাছে বেশি বেশি ফল হবে। ধারণা ভুল, থিওরি ভুল, ধারণা কি? খবরদার। এই জন্য পিতা মাতার দোয়া লাগবে কি লাগবে না? আগে পিতা মাতার দোয়া, তারপরে অন্য অন্য বুজুর্গদের দোয়া লাগবে কি লাগবে না? মা কথাটি ছোটের দাম, কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি মাকে কেউ ভুইল না রে, আরে এমন দরদি মাকে কেউ মাইর না রে, এমন দরদি মায়ের সাথে বেয়াদবি কই রহনা রে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন ইনশাআল্লাহ জিকির হবে, জিকিরের পরে, কারণ আলোচনা যদি করতে থাকি সময়ও নিকটবর্তী, হালকায় জিকির হবে। জিকির করে কলবটা একটু পরিষ্কার করতে চাই কি চাই না? জিকির করলে কলব নুরানি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। জিকিরের সম্বন্ধে মনে করতেছে না ইনশাআল্লাহ। এজন্য সকলে চক্ষু বন্ধ করে দিই, আল্লাহকে, আল্লাহর দিকে তাকিয়ে, যে আল্লাহ মিনাল খাসিরিন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। মালিক রে, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে মাওলা। মাবুদ গো, আলোচনা শোনার পরে আখেরি মুনাজাতে মাওলা তোমার কাছে দোকানা হাত উঠিয়েছে মাওলা। মাবুদ রে, খালি হাতে ফিরাইয়া দিও না। তুমি যদি ফিরাইয়া দাও, দ্বিতীয় আর কোন ইলাহা নাই, রব নাই, মালিক নাই। তোমার দরবার থেকে যদি একবার ফিরাইয়া দাও, আর দ্বিতীয় কোনো খোদা নাই, কার দরবারে যাইয়া কানব? বাবু, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ মারা গেছে, মাবুদ রে, সবাইকে মাফ করে দাও। মাবুদ গো, সব মুমিন মুসলমানদের কবরের আযাব মাফ করে জান্নাত নসিব করো মাওলা। কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে পরিচয় করাইয়া দাও মাবুদ। দেখা যায় অনেকেই চোখের পানি ফালায় ফালায় কান্দে। মাবুদ গো, এমনও মানুষ এখানে হাত উঠিয়েছে, কার যেন জনম দুঃখী বাবা নাই, কার যেন জনম দুঃখিনী মা নাই। মা বাবা দুজনকে নিজের হাত দিয়ে মাটি দিয়েছে, ওই কবরে রেখে দিয়েছে। জানি না ওই কবরের ভিতরে মা বাবা কেমন আছে। বাড়িতে যাইয়া মা গো বইলা ডাক দিতাম, মার কলিজারা ঠান্ডা হয়ে যাইত। সন্তানের ডাক শুনে আর সন্তান মা মা বলে ডেকে ও মনটা ভরে যেত। ও আল্লাহ, আল্লাহ তাকায়া দেখো, আখিরি বয়ান পর্যন্ত মুনাজাতে শরীক হলো মাওলা। মাবুদকে আখিরি মুনাজাতে শরীক হলো। কে জানো বাবা হারায়া হাত উঠেছে, কত দুষ্টামি করতাম, বাবার সাথে কত দুষ্টামি করলাম। আরে বাবাকে পাশে ধরে বলতাম, বাবা রে এটা লাগবে ওটা লাগবে বাবা, এই জিনিস খেতে দাও, মজা খেতে দাও বাবা, ও বাবা মজা দাও, মজা খাবো বাবা। আহারে ওই বাবাকে চির বিদায় দিয়ে হাত উঠিয়েছে। মাবুদ গো, কার যেন বড় একটা ভাই ছিল, সে ভাইও দুনিয়ায় নাই। কার যেন মাওলা বোন ছিল, সেই বোনও দুনিয়ায় নাই রে। কে যেন আমার কোন মা যেন পদ্মার অন্তরালে স্বামী হারায়া হাত উঠে। স্বামী হারায়া হাত উঠাইল। আহারে দুনিয়ার ব্যথা কারো কাছে না বললো, ওই নারী জাতি স্বামীর কাছে বলতো। সেই স্বামীও না, আহারে কত মানুষ আত্মীয় স্বজন হারায় হাত উঠাইল। কে জানো আল্লাহ ঘরে একটা সন্তান ছিল, সেই সন্তানকে হারায়া হাত উঠাইল। এমন অনেক মানুষ হাত উঠিয়েছে মাওলা। আল্লাহ তোমার কাছে চেয়েছে, একটা সন্তান এনেছে। আল্লাহ এই এলাকারই সন্তান মাওলা। মাবুদ গো, শাহিন ভাই মাওলা, মাবুদ গো দোয়া চেয়েছেন মাওলা, দোয়ার কথা বলেছে। বলছে হুজুর তখন দোয়া করবেন, আমার মেয়ের জন্য একটু দোয়া করিয়ে। আমার মা আল্লাহর কাছে চাই, আমি একটা মা আল্লাহ 11 বছর পর্যন্ত আমার মাকে আমি পড়াশোনা করাইলাম। যখন যাচ্ছিস আমার একটাই মেয়ে, সেই মেয়েটাও চির বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। আমার মহাব্বাতের মুসল্লি শাহিন ভাই, মাবুদ গো তার মেয়েকে হারায়া মাবুদকে এতিমের মতো খালি কান্নাকাটি করে, নামাজ পড়ার কান্দে। আমার একটাই মেয়ে ছিল, সেও দুনিয়া থেকে চলে গেছে। এ আল্লাহ, এখানে অনেক মানুষ হাত উঠিয়েছে মাবুদ গো, অনেকে দোয়া চেয়েছে, অনেকের নাম জানি না।
যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে মাওলা সকলের মনের নেক উদ্দেশ্য কবুল করে নিও বাবু। এই দুনিয়ায় কাউকেও তুমি চিরদিন থাকতে দিবা না। ভাই বলি আর বন্ধু বলি রে, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম আমার আল্লাহ ছাড়া আপন কেহ নাই। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আপন, কবরে আমার আল্লাহ আপন, আর মিজানে আমার আল্লাহ আপন, পলসিরাতে আমার আল্লাহ আপন, হাসরের ময়দানে আমার আল্লাহ আপন। যার যার পেরেশানিতে সবাই ব্যস্ত থাকবি রে, হাসরের ময়দানে ভয়াবহ সম্মুখীনে পরিণত হতে হবে। সবাই হাসরের ময়দানে সিজদায় পড়ে নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। মাবুদ গো, সবাই বলবে নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম বলবে নাফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলবে নাফসি, হাওয়া আলাইহিস সালাম বলবে নাফসি।